ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক প্রতিটা ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছাগলকে সময় মতো কৃমিনাশক দেওয়া না হলে ছাগলের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। সচরাচর স্বাভাবিকভাবেই অনেক ধরনের সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম ছোটোখাটো রোগ হয়ে থাকে, ছাগল ভালো থাকে না, অল টাইম অসুস্থতা লেগেই থাকে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম অল টাইম ছাগলের পিছনে লেগেই থাকে। কাজেই কৃমিনাশক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টাইম টু টাইম মানে সময় নির্ধারণ করে এবং সঠিক সময়ে ছাগলকে কৃমিনাশক দিতে হয়, তাহলে ছাগল সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং ছাগল থেকে আপনারা ভালো প্রফিট টানতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহা গ্রাম ব্লগস। আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার, তাহলে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো আজকে চলে আসলাম, এই যে দেখেন আমাদের ছাগলগুলোকে কৃমিনাশক দিচ্ছি। আমাদের যে কয়টা ছাগল আছে সবগুলো ছাগলকেই আমি একসাথে দিয়ে দিচ্ছি, কেননা আমাদের ছাগলগুলোকে আমরা মাঝে মাঝে প্রায় সবগুলোকেই একই ঘরের মানে রাখি, দিনে রাখি, রাতে একই ঘরে রাখি, একই স্থানে সবগুলো ছাগলই থাকে এবং একই স্থানে খাবার খায়, একই গামলার মধ্যে বা একই বালতির মধ্যে আমরা পানি খাওয়াই। এই জন্য একটু সময় নিয়ে মানে সবগুলো ছাগলকেই একসাথেই সেই যে ওষুধগুলো খাওয়ানো যায় সেই ওষুধগুলো আমরা খাওয়াই দিলাম। অলরেডি আমাদের 3টা গাভীন ছাগল আছে এবং 2টা ছোট বাচ্চা আছে, তারপর মাঝারি বয়সের ছাগল আছে আমাদের এখানে এবং এখনো হিটে আসে নাই এরকম ছাগলও আছে। তো আমাদের উচিত ছাগলগুলোকে ভাগ করে কৃমিনাশক করানো, কিন্তু আমরা সেটা না করে সবগুলো ছাগলকেই একদিনই কৃমিনাশক দিলাম। তো যে ছাগলগুলোকে আমি গাভীন ছাগল আছে সেগুলোকে প্রেগনেন্সি সেফ ওষুধ দিয়ে দিছি এবং পরিমাপ মতো সবগুলো ছাগলকেই, অর্থাৎ আমার 19টা ছাগল আমার খামারে, সবগুলো ছাগলকেই আমরা দিয়ে দিলাম। তো প্রতিটা ছাগলের জন্য কিন্তু আলাদা আলাদা পরিমাপ করে দিতে হয়। মানে কৃমির ওষুধ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে বয়স এবং ওজন অনুযায়ী কৃমিনাশক দিতে হয়। যে ছাগলের বয়স যেমন সেই ছাগলকে সেই পরিমাণে কৃমিনাশক দিতে হয় এবং ওজন অনুযায়ী ছাগলকে কৃমিনাশক দিতে হয়, আর এটাই হচ্ছে সঠিক নিয়ম। যদি আমরা ভাগ ভাগ করে কৃমিনাশক দিতাম, মানে আগে দিতাম এবং পরে দিতাম, এরকম করে দিলে কিন্তু আমাদের কৃমিনাশকে কাজ হইতো না, কেননা আমাদের সবগুলো ছাগলই কিন্তু একই স্থানে এবং একই জায়গায় খাবার খায়। এই জন্য মূলত সবগুলো ছাগলকেই হিসাব করে একদিনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের ছাগলগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং কৃমিনাশকও সঠিক নিয়মে কাজ করবে। এবং আপনারা যদি আলাদা আলাদা করে দেন, একদিন এগুলো ছাগলকে দিবেন, আরেকদিন আরেকটা ছাগলকে দিবেন, এরকম করে যদি দেন তাহলে দেখবেন যে আপনার সেই ছাগলের উপর কৃমিনাশক কোনো কাজ করবে না, ইফেক্ট পড়বে না। কাজেই চেষ্টা করবেন একদিনেই সবগুলো ছাগলকে দিয়ে দেওয়ার। আমরা আমাদের ছাগলগুলোকে এবার ট্যাবলেট খাওয়াইনি, এবার আমরা সরাসরি ইনজেকশন দিয়ে দিচ্ছি। আর ছাগলকে যদি কৃমির ইনজেকশন দেওয়া হয় তাহলে কিন্তু ছাগল খুবই লাপাঝাপা করে, মানে এই ওষুধের কিন্তু একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা ছাগল সহ্য করতে পারে না আর কি। কাজেই ছাগল প্রায় 1 ঘন্টার মতো চিল্লাচিল্লি, লাপাঝাপা, একটু দৌড়াদৌড়ি করে। ঠিক আছে, এজন্য দেখেন আমাদের ছাগলগুলোর এই অবস্থা। ছাগলের বয়স এবং ওজন অনুযায়ী যে সিরিজটি দিয়ে আপনারা ইনজেকশন দিবেন সেখানে হচ্ছে যে মানে যেমন বয়সের তেমন দিতে হবে। 1 ml, তারপর হচ্ছে 0.5, 0.6, 0.7 অথবা 0.4 ইত্যাদি আর কি। এরকম হিসাব মানে বুঝে শুনে বা যে ছাগলের জন্য যতটুকু প্রয়োজন সেটা ভালোভাবে জেনে তারপর আপনারা ছাগলকে দিয়ে দেবেন। তো কৃমিনাশক দেওয়ার পরে আমাদের ছাগলগুলো কিন্তু প্রায় 1 ঘন্টার মতো লাফালাফি এবং মানে দৌড়াঝাপা করছিল। তো যখন সেই অবস্থাটা থামছে তখন আমরা ছাগলগুলোকে ভুট্টা পাতা খাইতে দিলাম। এখন দেখেন এগুলো খাইতেছে। আর অবশ্যই আপনারা দেখতে পারবেন এরপরে আমরা কি কি ছাগলগুলোকে খাওয়াই। তো কৃমিনাশক খাওয়ানোর পর অবশ্যই 7 দিন লিভার টনিক খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে করে ছাগলের লিভারটা সুস্থ থাকে এবং ছাগলটা সুস্থ থাকে। এবং যেহেতু কৃমিনাশক দেওয়ার পরে ছাগলের খাবার রুচি একটু ডাউন হয়ে যায় বা স্বাস্থ্য ডাউন হয়ে যায়,
যার ফলে আপনারা খাবার রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক খাওয়াতে পারেন যে কোনো ভালো কোম্পানির, অথবা আপনারা পশু ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনগুলোর কোর্সগুলো কমপ্লিট করতে পারেন। তো ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম যদি আপনাদের ছাগলের গ্রোথ ভালো থাকে তাহলে দিতে পারেন, ভালো হবে। এবং যদি আপনাদের ছাগল দুর্বল হয়ে যায় তাহলে অবশ্যই আয়রন এবং ভিটামিন দিতে হবে, তাহলে দেখবেন আপনাদের ছাগল ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা পাতাগুলো খাচ্ছে, এই পাতাগুলো খাওয়া হইলে কিন্তু আমরা আমাদের ছাগলগুলোকে ঘরে তুলব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আপনারা বাইরে দেখতে পেলেন আমাদের ছাগলগুলো সবগুলোই বাইরে, মানে আমাদের বাড়ির ছাগলগুলো। আর এই যে নতুন ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলোকে আমি ভিতরে কাঁঠালের পাতা, কয়েকটা কাঁঠালের ডাল কেটে খাইতে দিলাম। এই যে এখন আমাদের নতুন ছাগলগুলো এখানে কাঁঠাল পাতাগুলো খাচ্ছে, তো ওইখানে ভুট্টা পাতা খাচ্ছে আমাদের সবগুলো ছাগলই। আর নতুন ছাগলগুলো ঘরের ভিতরে দেখেন দিছি কাঁঠালের পাতা। তো আমাদের এই ছাগলগুলো কিন্তু যে কোনো ধরনের খাবার, গাছের পাতা, ঘাস, ডাল ইত্যাদি সবগুলো পাতাই ভালোভাবে খাচ্ছে, মানে সবগুলো খাবারই নিজের মতো করেই খাচ্ছে। ঠিক যেমন আমাদের বাড়ির ছাগলগুলো সবগুলো খাবার খাওয়াতে অভ্যস্ত, ঠিক একই নিয়মে এই ছাগলগুলোও খাচ্ছে। এবং ছাগলগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। শুধু একটা ছাগলের একটু সমস্যা, তো সেটাও সেরে গেছে ইনশাল্লাহ। আর সামান্য একটু সমস্যা আছে, সেটাও সেরে যাবে। তো সবাই দোয়া করবেন আমাদের খামারের ছাগলগুলো যেন অল টাইম ভালো থাকে এবং সুস্থ থাকে। এই খাবারগুলো খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমি আমাদের ছাগলগুলোকে ঘরে তুলব। তো আপনারা দেখলেন যে আমি ছাগলগুলোকে ঘরে তুললাম, আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।